আমি শুরুতেই কিন্তু বলে দিচ্ছি আজকের ভিডিওতে একটু বড় হবে, কারণ এখানে আমি ইতালির কিছু প্রাচীন ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটাকে চাইলে আমি আরো বড় করতে পারতাম, কিন্তু আমি করি না যাতে আপনারা বোর না হয়ে যান। এই ধরেন 600 থেকে 700 বছর আগে কিভাবে নির্বাচন হতো, রাজারা কেমন ড্রেস আপ পরতেন, ইতালিতে পুরাতন মেলার যাত্রা কিভাবে শুরু হয়, আমরা এখন যে প্রজেক্টগুলো বড় বড় পর্দায় দেখি সেটা ওই আমলে কিভাবে হতো, সবই আপনার সাথে শেয়ার করতেছি। খুব ইন্টারেস্টিং, যদিও এটা আমার ক্লাসের একটা পার্ট ছিল, মানে একটা প্রজেক্ট ছিল। এখানে আমাদের ইতালির সভ্যতা ইতিহাস নিয়ে হাতে কলমে সেখানে ট্রাই করা হচ্ছিল আমাদের শহরের একটা জাদুঘরে। তো আমার মন চাচ্ছিল যে আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগবে না, সেই জন্য মূলত এই ভিডিওটা করা। প্রথমে আপনারা যে জিনিসটা দেখতেছেন সেটা দিয়ে মূলত 700-800 বছর আগে নির্বাচন করা হতো। যারা নির্বাচনে দাঁড়াতো তাদেরকে দুইটা পার্ট সিলেক্ট করে দেওয়া হতো, মানে যে গোল্ডেন পার্ট নিবে গোল্ডেন, যে ব্ল্যাক নিবে সে ব্ল্যাক। যারা জনগণ ছিল তাদের হাতে কিছু একটা দেওয়া হতো, তারপর তারা এই যে হাত ঢুকিয়ে একটা পার্টে রেখে দিত। এই যে এখানে দেখা যাচ্ছে যে ম্যাম হাত দিয়ে ঘুরিয়ে সেটা খুলে ফেলেছে। তো জনগণ যে পার্টে তাকে দেওয়া জিনিসটা রাখতো, ভোটটা হচ্ছে সেই পেতো। মানে হচ্ছে যদি গোল্ডেন পার্টে রাখতো, গোল্ডেন পার্টের উপর যার নাম লেখা হয়েছে সে পেতো, আর ব্ল্যাক পার্টের উপর রাখলে ব্ল্যাক পার্টের লোকটাই পেতো। আমি আসলে হয়তো ক্লিয়ার করে বোঝাতে পারছি না, তবুও ট্রাই করেছি বোঝানোর জন্য। তো ওই সময় আমার মাথায় দুষ্ট বুদ্ধি কাজ করতেছিল। আমি ভাবতেছিলাম, আল্লাহ ওই সময় যেভাবে নির্বাচন হতো যদি এই যুগে হতো, সামনাসামনি দেখতো যে আল্লাহ আমার যাকে পছন্দ তাকে ভোট দেয় নাই, সাথে সাথে মাথা ফাটাই। ওই সময় নির্বাচনগুলো দেখেন কত সাবলীল ছিল, যে সামনাসামনি নির্বাচন করা হচ্ছে যে আমার কাকে পছন্দ, যাকে খুশি তাকে ভোট দিব। এগুলো ছিল তখনকার রাজা বাদশাদের জুয়েলারি। তো তারা বলতেছিল যে এগুলো দিয়ে তারা গহনারও কাজ করতো, তারপর হচ্ছে শিকারেরও কাজ করতো। ম্যাম এখানে অনেক অনেক জিনিস দেখিয়েছে, আর কত বছর পুরনো, প্রায় একটা 400 বছর 500 বছর এরকম পুরনো। এগুলো শুধু ইতালির না, এগুলো সারা বিশ্বের রাজা প্রজাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো ইভান ব্রুস্কি নামক একজন লোক এগুলো সংগ্রহ করতো। এটা আমাদের শহরের এই জাদুঘর নামে পরিচিত হয়েছে। আমি ওই ব্যক্তির নামে ডিটেলসলি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ম্যাম এখানে আমাদেরকে বুঝাচ্ছে, উনি হচ্ছে আমাদের ম্যাম মার্তা। একটা পাথরের উপরে কত সুন্দর করে নিখুঁত করে তাদেরই একটা অনেক পুরনো স্টোরি, মানে ইতিহাসের কোনো একটা স্টোরি এখানে তোলা, মানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা মানুষের নাম বলছে, বাট আমার তো মনে নাই, শর্ট মেমোরি, কারণ দুপুরে ভাত কি দিয়ে খাইছে ওইটাই মনে থাকে না এখন। এটা আজকে প্রায় 1.5 মাস আগের ভিডিও, তখন কোন ব্যক্তিকে কি নামে পরিচয় করাইছে এখন তো আমার জীবনে মনে থাকবে না। স্টোরিটা তখন শুনে খুব ভালোই লাগছে। তারপরে এগুলো হচ্ছে রাজা প্রজারা পড়তো, তাদের দৈনন্দিন জীবনে যা যা লাগতো সেগুলাই করতেছে। হাত পাখাটা দেখে যে এত বছর পরেও আর এই হাত পাখার ভেতরে এত সুন্দর নিখুঁত করে ডিজাইন করা, যেটা আমি ক্লোজলি নিতে পারি না এই ভিডিওটা। এত বছর পরেও এত সুন্দর। আমি ভাবতেছি ভাই তারা 800 বছর আগে কাঁটা চামচ, এই যে নর্মালি স্পুন ইউজ করতো, ভাই তাহলে ওদেরকে কেন যে পুরনো বলতেছি, তারা তখন অনেক বেশি আপডেট ছিল। এটা দেখে কি মনে হচ্ছে হ্যাঁ কোন একটা পশু, কিন্তু চিন্তা করেন তাদের 800 বছর আগেও ধারণা কত ইউনিক ছিল। কারণ এখানে একটা গর্ত, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার ভিতরে তারা পারফিউম টাইপের কিছু একটা রেখে দিত, যেটা আস্তে আস্তে ধোঁয়া আকারে বের হয়ে একদম পুরো মানে তাজমহল বা ঘর পুরো গ্রানে ভরিয়ে দিত। এই জায়গাটা দেখতেছেন, এই ছোটখাটো লাইব্রেরিটা, এটা হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিক। এখানে ইভান ব্রুস্কি নামে এক লোক বসতো, আমাদেরকে বুঝাচ্ছে এই যে ছবিতে ওনাকে যেভাবে দেখাচ্ছে আমরা এখনো এই জায়গাটা, মানে হচ্ছে এই স্পেসটা এইভাবে রেখেছি, কোনো কিছু একদমই নড়চড় হয়নি। ইভান ব্রুস্কি হচ্ছে আমাদের শহরের একজন শিল্প কালেক্টর, মানে হচ্ছে উনি অনেক পুরাতন পুরাতন জিনিস কালেক্ট করতো আর ওনার বাসায় সেগুলোকে সংগ্রহ করতো। এটাই হচ্ছে ওনার বাসা, যেটা ওনার নামে জাদুঘর হিসেবে মানে এখন রূপ পেয়েছে। ওনার মৃত্যুর পরে ওনার এই বাসাটা জাদুঘর হিসেবে উনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এখানে এত পুরাতন পুরাতন জিনিস উনি কালেক্ট করেছেন, আর ওনার হাত ধরেই এই শহরে পুরাতন মেলার মানে উৎপত্তি হয় আর কি। আর ওনার নামে ইতালির সবচেয়ে পুরাতন একটা মেলা হয়, সবচেয়ে বড়। ম্যাম বলেছিল, বাট আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। আমি ওনার নামে গুগল করে দেখেছি যে উনি আমাদের শহরের খুবই একজন মূল্যবান ব্যক্তি ছিলেন। এখানে ম্যাম আসলে আমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করিয়েছে যে দুইটা মানুষ দেখালেও এই লেন্সের ভিতরে ঢুকালে সেটা এক হয়ে যায়, যেটা দিয়ে প্রাচীনকালে কিছু একটা করা হতো, বাট আমার মনে পড়তেছে না, শর্ট মেমোরি, সরি ভাই। এই জিনিসটা দেখে আমি এত অবাক হয়েছে, 800 বছর আগেও মানুষ এভাবে কল্পনা করতে পারতো আমি ভাবি নাই। এটা হচ্ছে আমরা এখন যে প্রজেক্টগুলো বড় বড় পর্দায় দেখি, সেটা 800 বছর আগে
এটার মাধ্যমে দেখা হতো। আর ম্যাম বলেছে এটার নাম হচ্ছে স্তুফা। এটার আরো ডিটেলসলি ম্যাম বলেছে, আমি আপনাদের একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে ছবিটা ধরেন রাজা তার জনগণকে দেখাতে চাচ্ছে, এই লেন্সের সামনে রেখে ভিতরে মোমবাতি বা আগুন ধরিয়ে দিত। আচ্ছা, আমি আর একটু সহজ করে বলি। সেটা হচ্ছে ধরেন আমরা যে বাতিগুলো জ্বালাই না কেরোসিন তেল দিয়ে, ওই টাইপের কিছু একটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো, যেটা ভেতরে আলোর সৃষ্টি করত। তখন এই লেন্সের মাধ্যমে ছবিটা গিয়ে অনেক বড় আকারে সামনে কিছুতে দেখা হতো। আর তখন রুমটা অনেক বেশি অন্ধকার রাখা হতো। আসলে আমাদেরকে ম্যাম এটা এত ক্লিয়ারলি এত সুন্দর করে বুঝিয়েছে, কিন্তু আমি কেন জানি না ভালো করে ডিসক্রাইব করতে পারতেছি না। তখন ধরেন কোনো পেপারে কোনো কিছু লেখা হয়েছে, এখন সবাইকে দেখানোর উদ্দেশ্যে এইভাবে এই প্রজেক্টটা তখন 800 থেকে 900 বছর আগে এইভাবে ইউজ করা হতো। ব্যাপারটা সুন্দর না ভাই? আমি অনেক অবাক হয়েছি। তারপরে এটা হচ্ছে 700 বা 800 বছর আগে পুরনো কোনো এক রাজার ড্রেস। আপনি যদি এটা সরাসরি দেখেন আপনার মাথা জাস্ট হ্যাং হয়ে যাবে। হাই, কিসের এই ব্র্যান্ড আর ওই ব্র্যান্ড! ওই সময় যে নিখুঁত কাজটা করা হয়েছে, আমি এটা দেখে জাস্ট অনেকক্ষণ তাকিয়েছিলাম যে কিভাবে করছে এটা। মানে এখনো এত স্টিল নাও এত চকচক করতেছে, আর কাজগুলো যে এত নিখুঁতভাবে বোঝা যাচ্ছে। আর কি ফেব্রিক ইউজ করছে আল্লাহই জানে, যে এত বছর পরেও এত যুদ্ধ করছে তারা এই ড্রেস পরে, বাট কিচ্ছু হয়নি। যদি হাত দিয়ে ধরতে পারতাম আমার তখন আরো বেশি শান্তি লাগতো। মানে আমার তখন এটাই মনে হচ্ছিল। তো এগুলো হচ্ছে রাজা প্রজাদের তলোয়ার, এগুলো দিয়ে তারা যুদ্ধ করতো। ম্যাম এখানে দেখাচ্ছিল যে এটার প্রাইস অনেক বেশি, আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল রাজাদের জন্য, কারণ এটা তাদের হাতকে প্রোটেক্ট করতো। এটা এমনভাবে বানানো হয়েছে বিপরীত পক্ষরা যখন তাদেরকে মানে রাজাকে আক্রমণ করতে আসতো বা যার হাতে থাকতো, কিন্তু এই অবয়বটার জন্য হাতে কোনো রকম আঘাত লাগতো না, এটাই ম্যাম বুঝাচ্ছিল আর কি। আর এখানে যতগুলো তলোয়ার আছে এগুলোর প্রত্যেকটা ডিফারেন্ট ওয়েতে ইউজ করা হতো, ম্যাম এটাই বলছে। এইটা দেখতে কি মনে হইতেছে আপনাদের? দাদুর লাঠি টাইপের, হ্যাঁ? কিন্তু না ভাই, এটার ভিতরে ছিল একটা তলোয়ার, যেটা হচ্ছে তখনকার অভিজ্ঞ মানুষরা তাদের নিজেদের প্রোটেক্টের জন্য ইউজ করতো। মানে হচ্ছে লাঠি হিসেবে ইউজ করতেছে, কিন্তু ভিতরে তলোয়ার আছে। যখন কোনো বিপদ তাদের দিকে ধেয়ে আসতো তখন তারা এটা ইউজ করতো, এই আর কি। ম্যাম এভাবে বলছে। এই ছবিটার একটি স্টোরি ম্যাম আমাদেরকে বলতেছিল, আর এটা আমরা মুসলিমরা আমাদের ওয়েতে জানি। সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালামের কাহিনী। তো এখানে ম্যাম বলতেছিল যে উনি হচ্ছে মরিয়ম আলাইহিসসালাম ছিল, আর কোলে যিনি ছিলেন সেটা হচ্ছে ঈসা আলাইহিসসালাম। আর ওই যে বৃদ্ধ লোকটার নাম যোসেফ বলছে, আর ওই যে দুই ডানা টাইপের, এটা মানে এঞ্জেল বুঝাচ্ছিল আর কি ম্যাম তার ওয়েতে আমাদেরকে স্টোরিটা বলতেছিল আর কি, যে মরিয়মের গর্ভে ঈসা আলাইহিসসালাম আসছে এরকম। কিন্তু আমরা তো আমাদের ওয়েটা জানি, কিন্তু মোটামুটি আমরা মুসলমানরা সবাই জানি ঈসা আলাইহিসসালাম বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছেন, আর এখনো উনি জীবিত আছেন। মহান আল্লাহ তাকে কুদরতের মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়েছেন, আর ইনশাল্লাহ তিনি শেষ জামানায় আবারও ব্যাক করবেন ইনশাল্লাহ। তো ওখানে যারা আমরা মুসলমানরা ছিলাম, আমরা আমাদের মতো আলোচনা করতেছিলাম যে বিষয়টা আসলে এমন না, কিন্তু তারা যা জানে তা। তো এগুলো হচ্ছে অনেক অনেক বছর আগে আফ্রিকানদের মানে কি বলবো, তারা যেভাবে সাজগোজ বা যেভাবে চলতো তারই কিছু অবয়ব। তো আমরা জিজ্ঞেস করেছি এগুলো কি সব ইতালিতে ছিল, কিন্তু না, পরে জানতে পারলাম ইভান ব্রুস্কি শুধু ইতালি না, উনি অনেক দেশ থেকে এরকম অনেক বছরের পুরনো জিনিসগুলো কালেক্ট করতেন। এই মহিলার একটি স্টোরি আছে যে উনি অনেক ধনী মহিলা ছিলেন, আর এই তো উনি হচ্ছেন মেনলি ইভান ব্রুস্কি। তো মহিলাটা অনেক বেশি ধনী ছিল, ওনার যে বেবি ওটার একটা কাহিনী ছিল, প্লাস হচ্ছে উনি যে ড্রেস বা অর্নামেন্টস পরতো অনেক বেশি দামি ছিল। এগুলাই আসলে ম্যাম বুঝাচ্ছিল। যেহেতু এটা আমাদের একটা ক্লাসের পার্ট ছিল, তো আমরা কিভাবে ইতালির ইতিহাস ইতালিয়ান ভাষায় প্রকাশ করতে পারি বা হচ্ছে বলতে পারি, মূলত এটা নিয়ে ম্যামরা আমাদের ধারণা দিচ্ছিল। কিন্তু ও ভাই, এত বাজে স্টুডেন্ট মানুষ হয়, কি ধারণা দিছে মনে হয় 20%ও আমাদের মনে নাই, এমন এক অবস্থা। এটা যেহেতু 1.5 মাস আগের ভিডিও, এই ভিজিটটা নিয়ে এখন যদি ক্লাসে ম্যামরা কোনো প্রশ্ন করে, কি ফাঁসানটা যে ফাঁসবো ভাই রে ভাই। আর ম্যামরাও আমাদেরকে দেখে বলবে কি স্টুডেন্ট নিয়ে গেলাম, কতটা যে সময় দিলাম, কি যে শিখলো, কিছুই তো মাথায় ধরতেছে না। তো এখানে তারা ফেসটা কেমন করে আছে সেটা আমরা ইতালিয়ান ভাষায় কেমনে বুঝাবো, ম্যাম অনেক ভঙ্গি দিয়ে আমাদেরকে বুঝাচ্ছে। এই যে উনি হচ্ছে ইভান ব্রুস্কি। এখানে যতগুলো বই আছে ওইগুলা ওনার কালেকশন কিনা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আমার মনে হচ্ছে ম্যাম এটা নিয়ে কিছু বলেও নাই। তারপরে এখানে অনেক সুন্দর একটা জিনিস আছে, যে
এই পাখিগুলো এক একটা সাইড থেকে এক একটা কালার শো করে। ম্যাম আমাদেরকে একদম লাইট দিয়ে দেখাচ্ছে যে এইদিকে নিলে একটু ডার্ক হবে, লাইট হবে, এমন আর কি ব্যাপারটা। এখানে কিছু জীবের অবয়ব আছে, আরো অনেক ছিল, আমি ভিডিও করি নাই মেবি। আর এটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে এটা কেমন জীব ভাই, দেখতে অনেক বেশি অদ্ভুত। আমি ঢোকার সময় মনে করতেছিলাম যে এটা খুব একটা ছোটখাটো জাদুঘর, কিন্তু ঢুকে অবাক হয়েছি যে এটা প্রায় 3 তলার মতো একটা জাদুঘর। আর প্রত্যেকটা পার্টে এত ইম্পর্টেন্ট জিনিস তারা রেখেছে যে প্রত্যেকটা জিনিস দেখার মতো, শেখার মতো, এমন একটা অবস্থা। এখানে অনেক অনেক বেশি দামি কিছু জুয়েলারি ম্যামরা আমাদেরকে দেখাচ্ছিল। এগুলো মানে হাতে, কানে, গলায় এমন ভাবে ইউজ করা হতো। এই জিনিসগুলো অনেক টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। এগুলো যদিও গোল্ডের ছিল, আরো অন্যান্য পাশে আরো অনেক ম্যাটেরিয়াল ছিল। ম্যাম বলছে আমাদেরকে সব। এখন হচ্ছে এই গোল্ডের দাম এত বেশি, এগুলো প্রায় 800 থেকে 900 বছর আগের, কিন্তু এখন হচ্ছে এগুলো প্রায় প্রাইসলেস হয়ে গেছে। মানে হচ্ছে এখন আর অমূল্য সম্পদের মতো এগুলো ওনাদের কাছে। যে এখানে যে জুয়েলারিগুলো, এগুলো হচ্ছে রানীদের জুয়েলারি। এগুলো হচ্ছে অনেক টাইপের দামি দামি পাথরের জুয়েলারি। লাল যে স্টোনগুলো দেখা যাচ্ছিল একটা বড় হারে, সেগুলো ছিল রুবি পাথর, পার্ল, আরো অনেক টাইপের পাথর ছিল, কিন্তু আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, যেহেতু ম্যাম সবগুলো পাথরের নাম ইটালিয়ান ভাষায় বলছে, মনে রাখা অনেক বেশি ডিফিকাল্ট। কিন্তু আমি চিন্তা করতেছি 800 থেকে 900 বছর আগের পুরনো জুয়েলারি এখনো অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হচ্ছে জুয়েলারিগুলো, যেহেতু আমি কাছ থেকে দেখেছি, ডিজাইনগুলো এত নিখুঁত ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আমরা এখন যে টাইপের জুয়েলারি পরি এইগুলোর কাছে এগুলো কিচ্ছু না। এই ক্লাসটা আমরা সবাই অনেক বেশি এনজয় করছি। আর ইভান ব্রুস্কির কারণে যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেরেছি, অনেক বেশি ভালো লাগতেছিল। ব্রুস্কি এত পুরাতন জিনিস কালেক্ট করতে বিধায় পুরাতন মেলার আবির্ভাব হয়। তো ইভান ব্রুস্কির এই জাদুঘর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।